তারপর তিনি বলেছিলেন যত্নশীল মণ্ডলী, এক মণ্ডলী হিসেবে যত্নশীল মণ্ডলী হয়ে উঠতে হবে। হালেলুয়া। কি হতে হবে? যত্নশীল মণ্ডলী। আমাদের সমাজে থাকা মানুষের প্রতি, আমাদের আশেপাশে থাকা মানুষের প্রতি কি হতে হবে? যত্নবান হতে হবে, যত্নশীল হতে হবে। অনাথ, বিধবা, বয়স্ক মানুষের প্রতি কি হতে হবে? যত্নবান হতে হবে। বিশ্বাসীদের প্রতি, একে অপরের প্রতি যত্নবান হতে হবে, একে অপরকে খেয়াল রাখতে হবে, একে অপরের কেয়ার করতে হবে। হালেলুয়া। যত্নশীল মণ্ডলী হয়ে উঠতে হবে আমাদের। আমরা এক মণ্ডলী, কিন্তু আমরা যেন অন্য মণ্ডলীতে যারা রয়েছে তাদেরকেও কি করি? সাহায্য করি। সেখানে সানডে স্কুল চলছে, সেখানে সাহায্য করি। হালেলুয়া। আর চতুর্থ তিনি বলেছিলেন সুসমাচার প্রচারে উদ্যোগী মণ্ডলী। যে মণ্ডলীতে সুসমাচার প্রচারই নেই, তাহলে সেখানে বৃদ্ধি থাকবে না। তাই সুসমাচার প্রচারে উদ্যোগী মণ্ডলী হতে হবে আমাদেরকে। সুসমাচার প্রচার করতে হবে। আমরা সবাই জানি যে এই অঞ্চলে আমরা কত সুসমাচার প্রচার করেছি, তাই তো? যারা প্রথম থেকে অনেকে আছে জানো কত এখানে সুসমাচার প্রচার আমরা করেছি। কখনো চিৎকার করে করে আমরা সুসমাচার প্রচার করেছি, কখনো লিফলেট দিয়ে আমরা সুসমাচার প্রচার করেছি, বাইবেল দিয়ে সুসমাচার প্রচার করেছি, এবং প্রভু আমাদেরকে সাহায্য করেছে। হালেলুয়া। তাই প্রিয় ভাই বোনেরা, মণ্ডলী হিসেবে আমাদেরকে প্রার্থনাশীল মণ্ডলী হয়ে উঠতে হবে, আরাধনাশীল মণ্ডলী হয়ে উঠতে হবে, আর যত্নশীল মণ্ডলী, আর সুসমাচার প্রচারে উদ্যোগী মণ্ডলী হতে হবে। যখন আপনি মণ্ডলীর জন্য প্রার্থনা করবে, যখন মণ্ডলীর যে ভ্যালু যখন বাড়বে, তখন কাউকে আপনাকে বলতে হবে না যে মণ্ডলীতে আসো গো, হাত ধরে যাবে, টানতে হবে না। সেই মণ্ডলীতে 4টে বাজার আগে এসে বসে থাকবে। হালেলুয়া।